প্রিয় বন্ধুরা, বরাবর মতো আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। লেডিস লেগিন, গার্লস প্যান্ট, গার্লস লেগিন প্যান্ট কীভাবে করতে হবে সম্পূর্ণ ভিডিও দেখাবো। প্রথমে করতে হবে আপনার ব্যাগ স্পুন রাইস, ওভারলক মেশিন দিয়ে, তারপর এলাস্টিক মেজারমেন্ট বরাবর সুইং করার পরে এলাস্টিক ওভারলক মেশিন দিয়ে অ্যাটাচ করতে হবে, ঠিক এভাবে যেভাবে করা হচ্ছে। এরপরে ধাপ আসতেছে, খুব সুন্দর করে করতে হবে। এভাবে বডি কাটাছিড়া করা যাবে না। এলাস্টিক অ্যাটাচ করার পরে টপ স্টিচ করতে হবে। প্যাডলক মেশিন দিয়ে টিউনিডেলও দেওয়া যায়, কাঞ্চারা দেওয়া যায়, আবার জিগজ্যাগ মেশিনে দেওয়া যায়। স্টাইল নিয়ে কথা। টপ স্টিচ করার পরে হবে সুতা কাটে দিতে হবে, সুতা কাটবে। এরপরে একটা মার্কিন আছে, নিচে বাটন আছে ডিজাইন করার জন্য। এটা ঠিক এভাবে মার্কিং করার পরে এই ফ্ল্যাগেরটা আয়রন করে আনার পরে ঠিক এইভাবে ভেঙে ফ্ল্যাট মেশিন দিয়ে অ্যাটাচ করতে হবে, বা ফ্ল্যাট মেশিন দিয়ে স্টেশন সুইং করতে হবে। সুইং করার পরে পরের ধাপ আসবে। এর পরের ধাপ হচ্ছে এই যে প্যাটার্ন দিয়ে মেজারমেন্ট বরাবর মার্কিং করে নিতে হবে, বা হোয়াইট ব্ল্যাক কালার হলে হোয়াইট পেন্সিল দিয়ে করতে হবে, অন্য কোনো পেন্সিল দিয়ে করতে হবে। এই পাঁচ মেশিন দিয়ে পাঁচ করবে, ঠিক এভাবে করে। এই যে এখন এই স্ন্যাপ বাটনগুলো লাগানো হচ্ছে। স্ন্যাপ বাটনগুলো লাগানোর পরে যতটা দেওয়া হয় আর কি মেজারমেন্ট, ততটুকুই দেওয়া হবে মেজারমেন্ট বরাবর। ঠিক একই সুন্দর সিরিয়ালভাবে লাগাইতে হবে। লাগানোর পরে চেক করে নিতে হবে ঠিকঠাক আছে কিনা। ঠিক এরকম একুরেট সুতা থাকবে। এরপরে হচ্ছে আপনাদের ইঞ্চিম করতে হবে। ওভারলক মেশিন ইঞ্চিম করার পরে আসবে আর একটা ফজেস বা ফজেস। ঠিক এভাবে করতে হবে ওভারলক মেশিন দিয়ে একুরেটভাবে। ঠিক যেভাবে করতেছে করার পরে ওভারলক মেশিনের পরে আসতেছে এখন এই যে রোলিং। প্যাডলক মেশিন দিয়ে রোলিং করবে, নিচে জিগজ্যাগ থাকবে, উপর দিয়ে টপ স্টিচ টিউটোরিয়াল। প্যাডলক মেশিন দিয়ে এই যে সুতা কাটতেছে। এই যে একটা বডি এখন কমপ্লিট হয়ে গেছে। এরপরের দফে যাবে এই যে এরপরের দফ আয়রন করবে, ঠিক মতো বসিয়ে সুন্দর করে বসিয়ে আয়রন করে আয়রন হয়ে গেছে। এই রেডি হয়ে যাচ্ছে এখন। এখন এই গার্লস লেগিং প্যান্ট শিপ করার জন্য সম্পূর্ণ রেডি।